সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম.এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2025 সালের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বইয়ের মলাটটা দেখলাম। এবার আমরা দেখব প্রথম অধ্যায়, অর্থাৎ সূচিপত্রগুলো দেখব। সূচিপত্রে কি আছে? প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয় অধ্যায় আছে অনুপাত ও শতকরা, তৃতীয় অধ্যায় আছে পূর্ণ সংখ্যা, চতুর্থ অধ্যায় আছে বীজগাণিতিক রাশি, পঞ্চম অধ্যায় আছে সরল সমীকরণ, ষষ্ঠ অধ্যায় আছে জ্যামিতির মৌলিক ধারণা, সপ্তম অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি, আর অষ্টম অধ্যায় আছে তথ্য ও উপাত্ত। এই আমরা সূচিপত্র দেখে নিলাম। আমরা এখন প্রথম যে অধ্যায়টা আছে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় কি আছে? মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। অর্থাৎ এখানে আছে গণনার প্রয়োজন অনুভব করা এবং স্বাভাবিক সংখ্যাগুলো কি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। এখন আমরা দেখব অঙ্কপাতন। অঙ্কপাতনটা কি? পাটিগণিতের 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা হয়। এই প্রতীকগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, 0 এগুলো অঙ্কও বলা হয়। আবার এগুলো সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সবগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি আমি লিখি, যেমন এখানে 3, 4, 5 তিনটা সংখ্যা লিখলাম। এই 5 কিন্তু 5ই, আবার 4 কিন্তু 4ই, 3 কিন্তু 3ই। কিন্তু আমরা যদি এই একসাথে বলতে যাই তাহলে কিন্তু এটা 345 হয়েছে। তাহলে এটা হলো তার স্বকীয় মান, আর এগুলো হচ্ছে স্থানীয় মান। পুরাটা হচ্ছে স্থানীয় মান। এইভাবে আমরা গণনা করব। এবার 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। এই যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য। অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা লিখলে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ, তার তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি তার তৃতীয় অবস্থানের 10 গুণ, অর্থাৎ স্বকীয় মানের শতগুণ তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে 10 গুণোত্তর বৃদ্ধি পায়। এটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য। কত গুণোত্তর বৃদ্ধি পায়? প্রত্যেকটা অঙ্ক 10 গুণোত্তর বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যার ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাই ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333, সর্বডানে 3-এর স্থানীয় মান 3 এবং তৃতীয়টি 3-এর স্থানীয় মান হচ্ছে 30, 100। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু নিজস্ব বা স্বকীয় মানের কোনো পরিবর্তন হয় না, একই থাকে। এই যে 333 একটা সংখ্যা, এই যে 300 100 দিয়ে গুণ, 3-এর 10 দিয়ে গুণ, আর 3 সবটি মিলা হয়েছে 333। এই হচ্ছে। এবার দেশীয় সংখ্যা গণনা পদ্ধতি বা পঠন রীতি এখানে আছে। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি।
তারপরে এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থানে যথাক্রমে একক, দশক, শতক এর উপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থানকে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। আর এখানে যেই সংখ্যাগুলো, যেই ডায়াগ্রামটা দেওয়া আছে, ডায়াগ্রামের মধ্যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইগুলো আমরা শিখছি, ছোট ক্লাসেও শিখেছি। এখন প্রথমটাও একাই, দ্বিতীয়টাও একাই, তৃতীয়টা একাই, তারপরে চতুর্থ আর পঞ্চম মিলে হচ্ছে হাজার, আবার ষষ্ঠ সপ্তম মিলে হচ্ছে লক্ষ, অষ্টমের পরে আরও অনেক কিছু থাকলেও সেগুলো মিলে সব কি কোটি। এই হচ্ছে আমাদের এই ডায়াগ্রামের হিসাব। তো ডায়াগ্রামটা আমরা ছোটোকালেও শিখেছি, অবশ্যই এইভাবে ডায়াগ্রাম আমাদের দেওয়া ছিল না, এটা আর একটু সহজ করে দেওয়া হয়েছে। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া 2, 3, 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলো বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলো শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্কগুলোকে অযুত হিসেবে পড়া হয় না, অযুত হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরের 7 এবং হাজারের ঘরে 5 আছে, দুইটা মিলা 75,000। অর্থাৎ এরকম যদি সংখ্যাটি হয় 345 এরকম হয়, তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত এই দুইটা মিলে যে অযুত হয়েছে, এই অযুত হলো আমরা 75,000, একসাথে বলবো 75,345। এইভাবে আমরা হিসাব করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।